কিসমত আলী, পকেটমার, যা তার জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম। Run. সাদিক কুদ্দুস, সে সাধারণ একজন গরিব কৃষক। তাকে বলা যায় যে সে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের রুটি রুজির একমাত্র ভরসা। তোরা বাসা সাহেব ডাকছে। কেন ডাকছেন? তোরা কোনো একটা কাজ রাখছে। তো ভাই চলেন। বাশার সাহেব। বাশার চৌধুরী, বাশার শ্যামপুর গ্রামের জমিদার। তার জমির শেষ নেই, তার আরেকটা জিনিসেরও শেষ নেই, সেটা হচ্ছে জমির প্রতি চাহিদা। হ্যাঁ আসতে। সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছিস? ভালো আছি। সাহেব আপনাকে আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডাকছি। তোর বিটা বাড়ির কি অবস্থা? হ্যাঁ আছে, সবগুলো আগের মতো ঠিকঠাক আছে। তুই তো গরিব মানুষ, তোর তো বিটা বাড়ি অনেক আছে। তুই একটা কাজ কর, আমার নদীর পাড়ে গিয়ে থাক। সাহেব আমি তো আপনার কথা ঠিক বুঝতে পারিনি। বলছি তোর জায়গাটা আমাকে দিয়ে দে, ব্যবস্থা আমি করবো। সাহেব ওইটা তো আমার পূর্বপুরুষের জায়গা। এখন ওটা যদি আমি আপনাকে দিয়ে দিই, আমি চলবো কেমন করে? কারণ ওইটাতে তো আমি আমার যা চাষবাস আসে সবগুলো ওই জায়গাতেই করি। এখন ওটার মাধ্যমে আমি আমার অন্নপ্রাশনটা চালাই। আরে ওইসবের চিন্তা করিস না, তোকে আমি আমার কোষাগার থেকে কিছু মুদ্রা দিয়ে দিব, ওগুলো দিয়ে চলে যেতে পারবো। সাহেব আমি পারবো না, আমি জায়গাটা দিতে পারবো না। কারণ আমার ওটাই শেষ সম্পদ। আর আমার এই পায়রাও ওটার উপর অনেক কিছু আছে ওদের, তো আমি দিতে পারবো না ওটা। কি সাহেবের মুখের উপর কথা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই চলে যা। রফিক, বাশার চৌধুরীর মতো বিত্তশালীদের কাছে সে গলাকাটা রফিক নামে পরিচিত। বাসা সাহেব এসেছি আমি। আপনি নাকি আমাকে ডাকছেন আপনার সঞ্চার সম্পদ জমাতে? পাতালপুরের পুরনো জমিটা আমার চাই, যেভাবে হোক। যদি লাশ করতে হয় লাশ করুক। আপনি শুধু হুকুম করেন, বাকি কাজ আমার। একটু সমস্যা আছে, একটু মাল ছাড়তে হবে কিছু। ওটা চিন্তা করতে হবে না, আপনি কাজ করবেন, মাল আপনার বাসায় পৌঁছে যাবে। আপনি নিশ্চিতে কাজ করবেন। ওকে সমস্যা নেই, আজকে রাত্রে হয়ে যাবে।
ধরো ওকে। দাঁড়া। এ জগতে হাই সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি।